একটা পুরুষ হয়তো ভাবতে পারে, আমি তো তাকে সময় দিচ্ছি, টাকা দিচ্ছি, নিরাপত্তা দিচ্ছি, তারপরও সে কেন বলে তুমি আমাকে বোঝো না। আবার অনেক নারী চুপচাপ কাঁদে, কিন্তু কারণটা কখনো মুখে বলে না। কারণ সে শুধু ভালোবাসা চায় না, সে চায় অনুভব করতে আমি তার কাছে গুরুত্বপূর্ণ। একজন নারী তখনই গভীরভাবে কারোর প্রেমে পড়ে যখন সে অনুভব করে এই মানুষটা শুধু আমার শরীর না, আমার মনটাকেও স্পর্শ করছে। এই কারণেই নারীরা ইমোশনাল কানেকশনকে এত বেশি গুরুত্ব দেয়। কারণ নারীর হৃদয় শুধু সম্পর্ক চায় না, সে চায় নিরাপত্তা, বোঝাপড়া, অনুভূতির আশ্রয়। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন একজন নারী ইমোশনাল কানেকশন ছাড়া ধীরে ধীরে দূরে সরে যায়, কেন শুধু টাকা, সৌন্দর্য বা ফিজিক্যাল অ্যাট্রাকশন দিয়ে একজন নারীকে দীর্ঘদিন ধরে রাখা যায় না, আর কেন একজন পুরুষ যদি নারীর মনের ভাষা বুঝতে না পারে তাহলে সম্পর্ক একসময় ভিতর থেকে ভেঙে পড়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি হয়তো নারীদের এমন কিছু সত্য জানবেন যা বেশিরভাগ পুরুষ কখনো বুঝতেই পারে না। একজন নারী যখন কাউকে ভালোবাসে তখন সে শুধু একটা মানুষকে ভালোবাসে না, সে তার সাথে একটা ইমোশনাল ওয়ার্ল্ড তৈরি করে, যেখানে ছোট ছোট কথা, ছোট ছোট আচরণ, এমনকি একটা মেসেজের টোন পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। আপনি হয়তো ভাবছেন, এত ছোট ছোট জিনিস নিয়ে মেয়েরা এত ভাবেন কেন? কারণ নারীর ভালোবাসা অনেকটাই অনুভূতির ওপর দাঁড়িয়ে থাকে। পুরুষ যেখানে অনেক সময় রিলেশনশিপকে লজিক দিয়ে বিচার করে, সেখানে নারী রিলেশনশিপকে অনুভূতি দিয়ে অনুভব করে। একজন নারী যখন কষ্ট পায় তখন সে সবসময় সমাধান চায় না, অনেক সময় সে শুধু চায় কেউ তার অনুভূতিটা বুঝুক। এটাই ইমোশনাল কানেকশনের মূল জায়গা। নারী চায় এমন একজন মানুষ যার কাছে সে নিজের দুর্বলতাগুলো নিরাপদে প্রকাশ করতে পারে, যেখানে তাকে বিচার করা হবে না, ছোট করা হবে না, উপহাস করা হবে না। কারণ পৃথিবী নারীদের অনেক সময় খুব কঠিনভাবে বিচার করে। শৈশব থেকেই তাকে শুনতে হয়, এভাবে হাসো না, এভাবে কথা বলো না, এভাবে চলাফেরা করো না। তাই যখন সে এমন একজন মানুষ খুঁজে পায় যার সামনে সে নিজের আসল অনুভূতি প্রকাশ করতে পারে, তখন সেই মানুষটার সাথে তার ইমোশনাল বন্ড খুব গভীর হয়ে যায়। একটা বিষয় লক্ষ্য করুন, অনেক নারী টক্সিক রিলেশনশিপ থেকেও বেরোতে পারে না। কেন? কারণ ইমোশনাল অ্যাটাচমেন্ট। যে মানুষটা তাকে কষ্ট দিচ্ছে সেই মানুষটার সাথেই হয়তো তার সবচেয়ে গভীর ইমোশনাল মেমোরি তৈরি হয়েছে। একসাথে কাটানো সময়, রাত জেগে কথা বলা, দুঃসময়ে পাশে থাকা, এগুলো নারীর মনে খুব গভীর ছাপ ফেলে। এই কারণেই নারীরা শুধু কি পেয়েছে সেটা দিয়ে সম্পর্ক বিচার করে না, বরং কি অনুভব করেছে সেটা দিয়েও বিচার করে। একজন পুরুষ হয়তো দামি গিফট দিল, কিন্তু ইমোশনাল প্রেজেন্স দিল না। আরেকজন হয়তো খুব ধনী নয়, কিন্তু মেয়েটার কথা মন দিয়ে শোনে, তার কষ্ট বোঝে, তাকে স্পেশাল ফিল করায়। বেশিরভাগ ক্ষেত্রে নারী দ্বিতীয় মানুষটার প্রতি বেশি ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়ে, কারণ নারীরা ভালোবাসার ভাষা হিসেবে অ্যাটেনশন আর ইমোশনাল সেফটিকে অনেক গুরুত্ব দেয়। আপনি যদি একজন নারীর সাথে ইমোশনালি কানেক্টেড হতে চান, তাহলে শুধু ইমপ্রেস করার চেষ্টা করলে হবে না, তার অনুভূতির জায়গাটাকে বুঝতে হবে। অনেক পুরুষ একটা ভুল করে, তারা ভাবে আমি তো সব দায়িত্ব পালন করছি, তাহলে সে আনহ্যাপি কেন? কিন্তু একটা নারী শুধু দায়িত্ব দিয়ে সম্পর্ক মাপে না, সে খুঁজে আপনি তাকে কতটা অনুভব করেন। সে যখন কষ্টে থাকে আপনি কি সেটা নোটিস করেন? সে যখন চুপ হয়ে যায় আপনি কি বুঝতে পারেন? সে যখন ভেতরে ভেঙে পড়ে আপনি কি তাকে ইমোশনালি ধরতে পারেন? এই জিনিসগুলো নারীদের কাছে খুব গুরুত্বপূর্ণ। একটা মেয়েকে হয়তো হাজার মানুষ সুন্দর বলেছে, কিন্তু যে মানুষটা তার ভয়, ইনসিকিউরিটি আর কান্নাগুলো বুঝতে পারে, সে মানুষটাকে নারী কখনো সহজে ভুলতে পারে না। কারণ ইমোশনাল কানেকশন একজন নারীকে ফিল করায় আমি একা না। এবং সত্যি বলতে পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল ফিলিংয়ের একটা হলো কাউকে পাশে পেয়ে নিরাপদ অনুভব করা। নারীরা অনেক সময় তাদের ফিলিংস খুব গভীরভাবে ক্যারি করে। তারা পুরনো কথা মনে রাখে, পুরনো আচরণ মনে রাখে, এমনকি ছোট ছোট মুহূর্তও মনে রাখে। কারণ নারীর ব্রেন ইমোশনাল ডিটেলস খুব স্ট্রংলি স্টোর করতে পারে। তাই একজন পুরুষ যদি রাগের মাথায় এমন কিছু বলে ফেলে যা নারীর হৃদয়ে আঘাত করে, সেটা হয়তো মেয়েটা অনেক দিন পর্যন্ত ভুলতে পারে না। আবার উল্টোভাবে একজন পুরুষ যদি কঠিন সময়েও মেয়েটার পাশে দাঁড়ায়, সেটাও নারী গভীরভাবে মনে রাখে। এই কারণেই ইমোশনাল কানেকশন রিলেশনশিপের ফাউন্ডেশন হয়ে যায়। ফিজিক্যাল অ্যাট্রাকশন সময়ের সাথে কমে যেতে পারে, সৌন্দর্য বদলে যেতে পারে,
টাকা পয়সার অবস্থাও পরিবর্তন হতে পারে, কিন্তু ইমোশনাল কানেকশন যদি সত্যি স্ট্রং হয় তাহলে সম্পর্ক অনেক ঝড়ের পরও টিকে থাকতে পারে। অনেক ম্যারিড কাপলকে দেখবেন তাদের রিলেশনশিপ বাইরে থেকে খুব অর্ডিনারি মনে হয়, কিন্তু তারা একে অপরের ইমোশনাল ল্যাঙ্গুয়েজ বুঝে গেছে। স্বামী হয়তো জানে তার স্ত্রী চুপ হয়ে গেলে সে ভেতরে কষ্ট পাচ্ছে, স্ত্রী হয়তো জানে তার স্বামী বাইরে শক্ত দেখালেও ভিতরে প্রচণ্ড চাপের মধ্যে আছে। এই আন্ডারস্ট্যান্ডিংটাই ইমোশনাল ইন্টিমেসি। আর ইমোশনাল ইন্টিমেসি ছাড়া রিলেশনশিপ ধীরে ধীরে মেকানিক্যাল হয়ে যায়। আজকাল অনেক সম্পর্ক বাইরে থেকে পারফেক্ট দেখায়, কিন্তু ভিতরে ইমোশনাল এমটিনেস থাকে। মানুষ একসাথে আছে কিন্তু কানেক্টেড না, এক বিছানায় ঘুমায় কিন্তু মন অনেক দূরে, কারণ কমিউনিকেশন আছে কিন্তু কানেকশন নেই। একজন নারী যখন ইমোশনাল কানেকশন হারিয়ে ফেলে তখন সে ধীরে ধীরে ইমোশনালি উইথড্র করতে শুরু করে। সে আগের মতো কথা বলে না, ছোট ছোট বিষয় শেয়ার করে না, মন খারাপ হলেও বলে না, কারণ সে বুঝে যায় আমাকে বুঝবে এমন মানুষটা আর এখানে নেই। এটাই সম্পর্ক ভাঙার সবচেয়ে ডেঞ্জারাস স্টেজ। অনেক পুরুষ ভাবে রিলেশনশিপ ভাঙে চিটিংয়ের কারণে, কিন্তু বাস্তবে অনেক রিলেশনশিপ ভাঙে ইমোশনাল নেগলেক্টের কারণে। যখন একজন নারী রিপিটেডলি ফিল করে আমার ফিলিংসের কোনো ভ্যালিউ নেই, তখন তার ভিতরের কানেকশন ধীরে ধীরে মরে যেতে থাকে। নারীরা ইমোশনাল রিঅ্যাসিওরেন্স খুব পছন্দ করে। এটার মানে এই না যে তারা সব সময় ড্রামাটিক, বরং তারা জানতে চায় আমি কি এখনও ইম্পর্ট্যান্ট, আমি কি তুমি এখনও আমাকে অনুভব করো। একটা সিম্পল কথা, একটা সিনসিয়ার অ্যাটেনশন, একটা কেয়ারিং টাচ অনেক সময় একজন নারীর কাছে 1000 টাকার গিফট থেকেও বেশি মূল্যবান হয়ে যায়, কারণ নারীর হৃদয় অ্যাটেনশনের ভাষা বোঝে। আপনি যদি একজন নারীকে শুধু তখনই গুরুত্ব দেন যখন আপনার মুড ভালো, তাহলে সে কখনো পুরোপুরি ইমোশনালি সেফ ফিল করবে না। ইমোশনাল কানেকশন কনসিস্টেন্সি চায়। নারী দেখতে চায় আপনি শুধু ভালো সময় না, খারাপ সময়েও ইমোশনালি অ্যাভেলেবল কিনা। কারণ একজন নারী যখন ভালোবাসে তখন সে নিজের ভালনারেবিলিটি আপনার হাতে তুলে দেয়। আর ভালনারেবিলিটি খুব সেন্সিটিভ একটা জিনিস। যে মানুষ সেটা প্রোটেক্ট করতে পারে, নারী তার সাথে সবচেয়ে বেশি কানেক্টেড ফিল করে। একটা বাস্তব ঘটনা শুনুন। একজন নারী তার হাজব্যান্ডকে একদিন বলেছিল, তুমি জানো আমি তোমার প্রেমে পড়েছিলাম তোমার টাকার জন্য না, তোমার একটা অভ্যেসের জন্য। স্বামী অবাক হয়ে জিজ্ঞেস করল, কোন অভ্যেস? মেয়েটা বলল, আমি যখন কথা বলতাম তুমি মন দিয়ে শুনতে। দেখুন, অনেক পুরুষ ভাবে নারীরা কমপ্লিকেটেড, কিন্তু অনেক সময় নারীর ইমোশনাল নিডস খুব সিম্পল। সে চায় কেউ তাকে গুরুত্ব দিয়ে শুনুক, কারণ এই পৃথিবীতে অনেক মানুষ উত্তর দেওয়ার জন্য শোনে, কিন্তু খুব কম মানুষ বোঝার জন্য শোনে। আর যে পুরুষ একজন নারীকে বোঝার জন্য শোনে, সেই পুরুষের সাথে নারীর ইমোশনাল কানেকশন অনেক গভীর হয়। মনোবিজ্ঞানে একটা বিষয় আছে, মানুষ সেই জায়গাতেই ইমোশনালি অ্যাটাচড হয় যেখানে সে নিজেকে সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড ফিল করে। এই কারণে অনেক নারী এমন পুরুষের প্রেমে পড়ে যে হয়তো পারফেক্ট না, কিন্তু ইমোশনালি কেয়ারিং। সে মেয়েটাকে জাজ করে না, তার ইমোশনস ইনভ্যালিডেট করে না, তার ফিলিংস নিয়ে হাসি হাসি করে না, বরং সে বলে আমি তোমার পাশে আছি। এই একটা বাক্য অনেক নারীর কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ অনুভূতি হয়ে যায়। একজন নারী ইমোশনাল কানেকশন বেশি গুরুত্ব দেয় এই কারণ তার ভালোবাসার ধরন অনেকটাই বন্ডিং বেসড। সে শুধু প্রেজেন্ট মোমেন্ট নিয়ে ভাবে না, সে ফিউচারের ইমোশনাল সিকিউরিটি নিয়েও ভাবে। সে দেখতে চায় এই মানুষটার সাথে আমি ইমোশনালি সেফ থাকবো তো, আমি কি তার সামনে নিজের উইকার ভার্সন হতে পারবো, সে কি আমার কান্নাকে ছোট করবে না। এই প্রশ্নগুলোর উত্তর যদি পজিটিভ হয়, তাহলে নারী সেই মানুষটার সাথে গভীরভাবে কানেক্টেড হয়ে পড়ে। অনেক পুরুষ রিলেশনশিপের শুরুতে খুব কেয়ারিং থাকে, কিন্তু কিছুদিন পরে ইমোশনালি ডিস্টেন্ট হয়ে যায়। এটাই অনেক নারীর সবচেয়ে বড় কষ্টের কারণ একজন নারী শুধু প্রেমে পড়ে না, সে ইমোশনাল কনসিস্টেন্সির প্রতিও অ্যাডিক্টেড হয়ে যায়। যে অ্যাটেনশন একসময় প্রতিদিন পেত, সেটা হঠাৎ কমে গেলে সে ভিতরে ভিতরে ভেঙে পড়ে। তখন সে ভাবে আমি কি আগের মতো ইম্পর্ট্যান্ট না। এই ইনসিকিউরিটি অনেক সময় রিলেশনশিপ ডিস্ট্রয় করে দেয়। একটা নারী যখন ইমোশনালি ডিসকানেক্টেড ফিল করে, তখন সে হয় খুব চুপচাপ হয়ে যায়, না হয় অতিরিক্ত ইমোশনাল হয়ে যায়। কিন্তু দুটো অবস্থার ভিতরেই একটা কমন জিনিস থাকে, সে ভিতরে ভিতরে অ্যাটেনশন আর আন্ডারস্ট্যান্ডিং খোঁজে।
একজন ম্যাচিওর পুরুষ এটা বুঝতে পারে। সে জানে নারীর ইমোশনাল রিয়াকশনের পিছনে অনেক সময় না বলা কষ্ট লুকিয়ে থাকে। তাই সে শুধু আর্গুমেন্ট জেতার চেষ্টা করে না, সে রিলেশনশিপ বাঁচানোর চেষ্টা করে। আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ রিলেশনশিপ অ্যাডভাইস দেয়। কেউ বলে কোর্ড হও, কেউ বলে ইগনোর করো, কেউ বলে ইমোশনস দেখিও না। কিন্তু সত্যি হলো, হেলদি রিলেশনশিপ ইমোশন ছাড়া সার্ভাইভ করতে পারে না। একজন নারী এমন পুরুষকে সবচেয়ে বেশি ভ্যালু দেয় যে ইমোশনালি ইন্টেলিজেন্ট, যে বুঝতে পারে কখন কথা বলতে হয়, কখন শুধু পাশে থাকতে হয়, কখন সাইলেন্সটাই সবচেয়ে বড় সাপোর্ট। ইমোশনাল কানেকশন মানে সবসময় রোম্যান্টিক কথা না। কখনো কখনো ইমোশনাল কানেকশন মানে দিন শেষে জিজ্ঞেস করা, আজ তোমার দিনটা কেমন গেল। কখনো কখনো ইমোশনাল কানেকশন মানে তার ছোট অ্যাচিভমেন্টে জেনুইনলি খুশি হওয়া। কখনো কখনো ইমোশনাল কানেকশন মানে সে স্ট্রং হওয়ার অভিনয় করলেও বুঝতে পারা যে সে ভিতরে ক্লান্ত। এই ছোট ছোট জিনিসগুলো নারীর হৃদয়ে বিশাল ইম্প্যাক্ট ফেলে, কারণ নারী সাধারণত এফর্ট অবজার্ভ করে। আপনি তার জন্য কত বড় কিছু করলেন সেটা না, আপনি তাকে কতটা ফিল করালেন সেটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। অনেক পুরুষ শুধুমাত্র ফিজিক্যাল ইন্টিমেসিকে রিলেশনশিপের মেইন পিলার ভাবে, কিন্তু একজন নারীর জন্য ইমোশনাল ইন্টিমেসি ছাড়া ফিজিক্যাল ইন্টিমেসি অনেক সময় অপূর্ণ লাগে। কারণ নারীর মন যদি ডিসকানেক্টেড ফিল করে, তাহলে শরীর দিয়েও সে পুরো কানেকশন অনুভব করতে পারে না। এই কারণেই ইমোশনাল ক্লোজনেস রিলেশনশিপে এত পাওয়ারফুল। একজন নারী যদি ফিল করে এই মানুষটা আমাকে সত্যি বোঝে, তাহলে সে ইমোশনালি অনেক বেশি ওপেন হয়ে যায়। সে ট্রাস্ট করতে শুরু করে, সে নিজের ডিপেস্ট ফিয়ার শেয়ার করে, সে নিজের আসল পার্সোনালিটি দেখায়। কারণ ইমোশনাল সেফটি মানুষকে আসল রূপে বাঁচতে দেয়। আর একটা নারী যখন কারো সামনে নিজের আসল রূপে থাকতে পারে, তখন সেই সম্পর্কটা তার কাছে খুব স্পেশাল হয়ে যায়। ম্যাকিয়াভেলি একবার বলেছিলেন, মানুষ তোমার কথা ভুলে যাবে, কিন্তু তুমি তাকে কেমন অনুভব করিয়েছিলে সেটা ভুলবে না। নারীদের ক্ষেত্রে এই বিষয়টা আরও গভীরভাবে কাজ করে। একজন নারী হয়তো আপনার সব কথা মনে রাখবে না, কিন্তু আপনি তাকে কেমন অনুভব করিয়েছিলেন সেটা সে দীর্ঘদিন মনে রাখবে। আপনি কি তাকে নিরাপদ ফিল করিয়েছিলেন, নাকি সব সময় অ্যাংশাস ফিল করিয়েছিলেন? আপনি কি তার ইমোশনসকে সম্মান করেছিলেন, নাকি তাকে ওভার রিয়াক্টিং বলেছিলেন? এই এক্সপিরিয়েন্সেসগুলোই নারীর ইমোশনাল মেমরি তৈরি করে। একটা রিলেশনশিপে ইমোশনাল কানেকশন তৈরি হয় ট্রাস্ট, কনসিস্টেন্সি আর এমপ্যাথি দিয়ে। এমপ্যাথি মানে শুধু সিম্প্যাথি না, এমপ্যাথি মানে অন্য মানুষের অনুভূতিটা সত্যি বোঝার চেষ্টা করা। যখন একজন নারী ফিল করে এই মানুষটা আমাকে বুঝতে চায়, তখন সে ইমোশনালি অনেক বেশি ওপেন হয়ে যায়। সে ট্রাস্ট করতে শুরু করে, সে নিজের ডিপেস্ট ফিয়ার শেয়ার করে, সে নিজের আসল পার্সোনালিটি দেখায়। কারণ ইমোশনাল সেফটি মানুষকে আসল রূপে বাঁচতে দেয়। আর একটা নারী যখন কারো সামনে নিজের আসল রূপে থাকতে পারে, তখন সেই সম্পর্কটা তার কাছে খুব স্পেশাল হয়ে যায়। ম্যাকিয়াভেলি একবার বলেছিলেন, মানুষ তোমার কথা ভুলে যাবে, কিন্তু তুমি তাকে কেমন অনুভব করিয়েছিলে সেটা ভুলবে না। নারীদের ক্ষেত্রে এই বিষয়টা আরও গভীরভাবে কাজ করে। একজন নারী হয়তো আপনার সব কথা মনে রাখবে না, কিন্তু আপনি তাকে কেমন অনুভব করিয়েছিলেন সেটা সে দীর্ঘদিন মনে রাখবে। আপনি কি তাকে নিরাপদ ফিল করিয়েছিলেন, নাকি সব সময় অ্যাংশাস ফিল করিয়েছিলেন? আপনি কি তার ইমোশনসকে সম্মান করেছিলেন, নাকি তাকে ওভার রিয়াক্টিং বলেছিলেন? এই এক্সপিরিয়েন্সেসগুলোই নারীর ইমোশনাল মেমরি তৈরি করে।